নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চাউমিন প্রায় ছোট থেকে বড় কম বেশি সকলের পছন্দের একটি খাবার। আর আজ আমি তোমাদের মধ্যে এগ চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবে বাড়িতে কত সুন্দরভাবে এগ চাউমিন বানাবেন জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। সবার প্রথমে এখানে আমি চাউমিন সেদ্ধ করব। তার জন্য জল গরম করে নিয়েছিলাম। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জল চাউমিনের পরিমাণ অনুযায়ী নিতে হবে। আমি এখানে 350 গ্রাম চাউমিন নিয়েছিলাম, সেটা অনুযায়ী আমি লবণ ও জল ব্যবহার করেছি। জলের মধ্যে চাউমিন দেওয়ার পর খুন্তির সাহায্যে এটা ঠিক এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। একে অপরের থেকে খুব ভালো করে এটা আলাদা করে নিতে হবে। আর যেটা যদি ছাড়িয়ে নেওয়া না হয় তাহলে এটা সেদ্ধ হওয়ার পর জমে যাবে, একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই এটা ঠিক এইভাবে আলাদা করে দিতে হবে। চাউমিনের পরিমাণ অনুযায়ী তোমরা জল ও লবণ কম বেশি করে নিতে পারবে। চাউমিনটা আগের থেকে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এরকম একটা চিমটার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চাউমিন 80 থেকে 90% মতনই সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। এইবার এটা আমি কড়া থেকে নামিয়ে নেবো আর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো। এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এটার কতটা ঝরঝরে আছে, ঠিক এই রকম ঝরঝরে হতে হবে। আর চাউমিনগুলো কিন্তু আমি তেল মাখিয়ে নিইনি, আমি শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা এইভাবেই কিছুটা সময় রেখে দেবো। আর অন্যদিকে একটা বাটিতে 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ ও লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার এটা আমি ভেজে নেবো। তার জন্য আবারও হাই ফ্লেমে কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি সাদা তেল। আর তেলের মধ্যে এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এইবার আমি খুব ভালো করে ডিম ভেজে নেব। দেখো আমি ঠিক কীভাবে ডিম ভাজি, ঠিক এইভাবেই নেড়ে চেড়ে ডিম ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে ডিমটা একটু ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে, ঠিক এই রকম। যখন ডিম এই রকম হয়ে আসবে তখন এইগুলো কড়া থেকে তুলে নিতে হবে। ডিম একদম পারফেক্টলি আমার ভাজা হয়ে গেছে। আমি সমস্ত ডিমের টুকরোগুলো কড়া থেকে তুলে নিয়ে আবারও এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এরপর গ্যাসের ফ্লেম একদমই হাই রাখতে হবে। এর মধ্যে এবার আমি রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3 থেকে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি এবার রসুন ও কাঁচা লঙ্কার সাথে একসাথে মিশিয়ে 20-25 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি। একইভাবে এবার এই সমস্ত কিছু একসাথে নেড়ে নেব। প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলে দেখতে পাবে যে গাজর ও ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক তখনই এর মধ্যে চাউমিন অ্যাড করতে হবে। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখতে হবে। আর এগুলো কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নয়, শুধু এগুলোই সেদ্ধ হয়ে আসলেই হবে। আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাউমিনের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, তাই সবজির মধ্যে প্রয়োজন মতো লবণ দিচ্ছি। আর সস যেহেতু ব্যবহার করব, সসের মধ্যে একটা লবণ ভাব থাকে, তাই লবণটা খুব ভালো করে মেনটেন করে দিতে হবে। লবণ দেওয়ার পর সবজির মধ্যে লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে সবজিটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে। দেখো দেখে বোঝা যাচ্ছে সবজির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এটা একদম নরম হয়ে গেছে। তার মানে সবজি আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করছি চাউমিন। চাউমিন কিন্তু একবারে সবজির মধ্যে ঢেলে দিলে হবে না, এই রকম অল্প অল্প করে চাউমিন দিয়ে দিতে হবে। আমি সমস্ত চাউমিন অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার প্রথমে হালকা করে সবজির সাথে চাউমিন একটু মিশিয়ে নেব। হালকা করে চাউমিন মিশিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচের মতো ভিনিগার আর 2 চামচের মতো সয়া সস। এইগুলো দেওয়ার পর খুব ভালো করে এবার এই সমস্ত কিছু মিশিয়ে নেব। আবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তোমরা একটু স্কিপ করতে পারো। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এইবার ওপর থেকে টমেটো কেচাপ আর ভেজে রাখা ডিম দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলে এখানে আমার এগ চাউমিন একদম রেডি হয়ে যাবে। দেখো চাউমিনটা কত ঝরঝরে আর কত সুন্দর আছে। তাহলে বন্ধুরা এই একই স্টেপ ফলো করে তোমরা বাড়িতে চাউমিন বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সার্ভ করার আগে ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর কিছু ভেজে রাখা ডিম দিয়ে এটা সার্ভ করো। বাই।